স্কুল চলাকালীন ভেঙে পড়ল ক্লাসরুমের ছাদের চাঙর। অল্পের জন্য রক্ষা পেল ছাত্রছাত্রীরা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পাঁশকুড়া পুরসভার প্রতাপপুর হাই স্কুলে। অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলের বেহাল অবস্থা। স্কুল বিল্ডিং সংস্কারের জন্য তৎকালীন সরকারের আমলে জেলা শাসক, পৌরসভা থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত জানিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। প্রশাসনের সহযোগিতা না মেলায় জরাজীর্ণ ক্লাসরুমে বসতে হয় ছাত্রছাত্রীদের। এরকম পরিস্থিতিতে এদের স্কুল চলাকালীন আচমকা স্কুলের চাঙর ভেঙে পড়ে। প্রাণহানি না হলেও আতঙ্ক সৃষ্টি হয় স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষকদের মধ্যে। অভিযোগ, স্কুলের ভোকেশনাল ক্লাসরুম সহ বেশ কয়েকটি ক্লাসে জরাজীর্ণ অবস্থা, আর তাতে প্রাণের ঝুঁকি নিয়ে ক্লাস করতে হয় ছাত্রছাত্রীদের। কর্তৃপক্ষের দাবি, বেশ কয়েকবার চাঙর খসে পড়ে আহত হয়েছে ছাত্রছাত্রীরা, যার ফলে আশঙ্কা মাথায় নিয়ে ক্লাস করতে বাধ্য হচ্ছে স্কুল। নতুন সরকারের কাছে স্কুল বিল্ডিং সংস্কারের আবেদন জানিয়েছে কর্তৃপক্ষ। আমরা আজকে স্কুলে ক্লাস করছিলাম, হঠাৎ করে ছাদের চাংড়া ভেঙে পড়লো। আমরা খুব আতঙ্কে আছি। আমাদের স্কুল মেরামত করতে হবে, অনেক দিনের পুরনো ঘর হয়ে গেছে। আমরা চাইছি আমাদের স্কুল আরো মেরামত করা হোক, অনেক দিনের হয়ে গেছে। আজকে আমরা স্কুলে ক্লাস করছিলাম, হঠাৎ করে স্কুলে চাঙড় ভেঙে পড়েছে। তার জন্য আমরা স্কুলে পালিয়ে যেতেছিলাম। ক্লাসের স্যারও পালিয়ে যেতেছিল। হ্যাঁ, এর আগেও হয়েছিল একবার নেই, বহুবারই হয়েছিল। হ্যাঁ, আমরা অনেক আতঙ্কেই আছি। হ্যাঁ, অনেক সময় বলে যেতে হবে না, স্কুলে এরকম খারাপ হচ্ছে, কিন্তু পড়াশোনার জন্য আমাদেরকে আসতে হয়। আমরা বলতে চাই যে স্কুলটা যাতে আরো ভালো করে তৈরি করুক, যাতে না আরো মানে যারা স্টুডেন্ট আছে তাদের অনেকেরই তো পড়েছে ওপরে, যাতে না পরবর্তীতে আরো কারো বিপজ্জনক এরকম ঘটনা ঘটে। চাইবো আরো উন্নত হবে স্কুল। আজকে আমরা ক্লাস করছিলাম, তখন হঠাৎ ভেঙে পড়েছে এটা, এবং অনেকের কাঁধে বা মাথার উপরেও পড়েছে কয়েকজনের। তো আমরা চাইছি যাতে আরো একটু উন্নত হোক এবং এটা ঠিকঠাক করা হোক। হঠাৎ এক ছাত্রের এই শোল্ডারের পাশে উপর থেকে হাত খসে দুম করে পড়ে গেল। আমি তো আতঙ্কে উঠলাম, চমকে উঠলাম, কি ব্যাপার, এরকম হলো কেন? ছেলে মেয়েগুলো সব কম্পিত। আমি ছুটে এলাম, পাশে দেখলাম যে সত্যি তো উপর থেকে পড়ে গেল। যাক, মাথায় পড়েনি বাবা, অনেক রেহাই পেয়েছে। তবে ভয়ের কারণ নেই। এর আগে এই রুমটা সারানোর জন্য এই চ্যাম্পকে জানিয়েছি। তো এই চ্যাম্পও বলেছেন যে আমি বিভিন্ন জায়গায় খবর পাঠিয়েছি, এর আগেও দু একবার এরকম করেছিল। হ্যাঁ, তো তার মাথায় পড়েনি, সাইডে ভাগে পড়ে গিয়েছিল। এই চ্যাম্পকে বলতে এই চ্যাম্প বললাম যে হ্যাঁ আমি দেখছি, আমাদের তো এমনি তো রুমের শর্ট, অন্যত্র তো পড়ানো এই সময় তো আমাদের আর রুম নেই। তো আমরা বিভিন্ন দপ্তরে জানিয়েছি, পাঠিয়েছি খবর, যে যাতে এটা দ্রুত করা যায়, ছাত্রছাত্রীদের পড়ানোর সমস্যা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আমাদের ভোকেশনাল সারাউন্ডিং এর কারখানার এরকম বিপর্যয় অবস্থা আছে। এই দিকটায় খুব বিপর্যয় জায়গায় রয়েছে। তো এগুলো টুকটাক মেরামত গুলো করে রয়েছে, এটা সেটা মোটামুটি যেটা করা সম্ভব মেরামত করে দেন। বাদ বাকি গুলো যেগুলো মেজর অংশ, সেগুলো মেরামত করতে গেলে টাকা পয়সার ব্যাপার, ব্যয় সাপেক্ষ, যার ফলে সেগুলো থেকে যায়। ধীরে ধীরে পুরোটাই খসে পড়ে যাচ্ছে। তো আমরা চাই, যেহেতু এই কাজগুলো দ্রুত সম্পন্ন করা যায়, আগামী দিনে যাতে কোনো রকম আতঙ্কিত ভাবে ছাত্রছাত্রীদের ঘাড়ে যেন না ধুয়ে পড়ে, এগুলো যাতে আগামী দিনে আমরা সুফল পাই, এইটাই আমি বলতে চাই। আমাদের বিদ্যালয়ে প্রায় ১,৫০০ মতো ছাত্রছাত্রী রয়েছে। আমাদের এইচএস স্কুল, আর্টস এবং সায়েন্স রয়েছে, তাছাড়া ভোকেশনাল বিভাগ রয়েছে 10 ক্লাস এবং 8 ক্লাসে। আজকে আমাদের 4th পিরিয়ড চলাকালীন ভোকেশনাল ডিপার্টমেন্টের 11 এর ক্লাস চলছিল। ওই রুমের ছেলেমেয়েরা বসে থাকা অবস্থায় আমাদের পুরোনো বিল্ডিং এ যে রুমটাতে ক্লাস হচ্ছিল ওদের, ওখান থেকে চাঁচড়টা খসে পড়ে এবং একটি ছেলের শোল্ডারে হালকাভাবে লাগে। আমরা যাই হোক খুবই ভাগ্য ভালো যে ওর মাথার উপরে পড়েনি, আমরা এই জায়গা থেকে বেঁচে গেছি। বিগত আমরা ডিএম এবং আমাদের এসডিও বিভিন্ন আমরা কিন্তু প্রেয়ার গুলো জমা দিয়েছি, রিপেয়ারিং এশিয়ার বা সাইকেল স্ট্যান্ড বিভিন্ন বিষয় নিয়ে, কিন্তু আমরা কোনোরূপ গ্র্যান্ট কিছুই পাইনি। তারপরে সরকার চেঞ্জ হয়েছে, তাই আমরা আশা রাখবো যে বর্তমান সরকারের আমলে যেন আমরা গ্র্যান্ট কিছু পাই, যেটাতে এশিয়ারও যদি পেতে পারি আমরা, তাহলে আমরা সমস্ত ছেলে মেয়েদেরকে সুস্থভাবে বসার ব্যবস্থা করে
সত্যি কথা বলতে আমাদের মাস্টারমশাইরা বিশেষ করে পুরোনো বিল্ডিং এ যে ক্লাসগুলো হচ্ছে ওই ক্লাসগুলোতে উপরে ল্যাব আছে, ল্যাবে মাস্টারমশাইরা খুব আতঙ্কের সঙ্গে, তাছাড়া ভোকেশনালি যে সমস্ত মাস্টারমশাই ক্লাস নেন তারা খুব আতঙ্কের সঙ্গে ক্লাস করেন। তারা বলছেন যে স্যার আমাদের জীবনে রিস্ক নিয়ে এইভাবে ক্লাস করা সম্ভব নয়। স্যার আপনি দেখুন, আমি ওদেরকে শুধুমাত্র আশ্বস্ত করতে পেরেছি যে বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা প্রেয়ার দিয়েছি, যদি ওখান থেকে কোনো গ্র্যান্ট আসে তাহলে আমরা নবনির্মিত বিল্ডিংটা তৈরি করতে পারবো বা আপনাদের ভালোভাবে বসার সুবিধা দিতে পারবো।